আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। সরকার বদলের পর খুলেছে আরজিকর ফাইলস, আর এবার নতুন করে আশার আলো দেখছে কামদুনি। বিচারের দাবিতে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতা দরবারে গেলেন কামদুনি নির্যাতিতার পরিবার। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে কামদুনি নির্যাতিতার পরিবার, এবং তারা বলছেন 16 বার পিপি চেঞ্জ হয়েছে। আর যে তদন্ত প্রক্রিয়া, সিআইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে বলে তারা ফের একবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছেন জনতার দরবারে। মুখ্যমন্ত্রী শুভেন্দুদার সাথে দেখা করে আমরা আশা পেয়েছি। আগের সরকার যেভাবে কেসটাকে চাপা দিয়ে রেখেছিল সুপ্রিম কোর্টে, যাতে না চলে ওঠে, আমরা সেটা করব না। আমি যে গাফিলতিগুলো সিআইডি ছিল, আমি যেটা লিখেছি 11খানা পয়েন্ট, আইন হোক এনকাউন্টার। কামদুনি নিয়ে তো আমার স্ট্যান্ড আগে থেকে বলা আছে। আমি বারুইপুরে আপনাদের বলেছি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা, এই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। 2013 সালের 7ই জুন কামদুনি কাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। গণধর্ষণের পর খুন করে পাঁচিল ঘেরা ফাঁকা জমিতে ফেলে রাখা হয়েছিল কামদুনি বাসিন্দা এক কলেজ ছাত্রের মৃতদেহ। ঘটনা তদন্ত ভার যায় সিআইডির হাতে। পরবর্তীকালে ব্যাংশাল আদালত 3 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এরপর 2023-এর 6ই অক্টোবর কামদুনি কাণ্ডে 3 দোষী সাব্যস্তের ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। 4 জনকে খালাস করে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় নিহত কলেজ ছাত্রের পরিবার। আমি তো এর আগেও মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যে কামদুনির ফাইল নতুন করে খোলা হোক। কামদুনি নির্যাতিতা এবং তার পরিবার বিচার পায়নি। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা জনগোষ্ঠীকে বাঁচাতে বা তাদের আবেগ যাতে আহত না হয় সেটা দেখবার জন্য এমনভাবে তৈরি করা হলো, তাতে সম্পূর্ণভাবে কিছু অপরাধী, এই ধরনের খুনি ধর্ষক আজকে বেকসুর খালাস হয়ে গেল। কলেজ ছাত্রের মর্মান্তিক পরিণতির পিছনে যারা, তাদের চরম শাস্তি চেয়ে এখনো সরব কামদুনির প্রতিবাদীরা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওনার উপরে আস্থা রাখতে। উনি বলেছেন যে 1 মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে। আমরা বিচার পাইনি। আমরা বর্তমান সরকারের কাছে এটাই চাই যে আমরা বিচারটুকু যেন পাই, সেটা যেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মনিটরিংয়ে বিষয়টা দেখেন। মুখ্যমন্ত্রী আশ্বাসের পর নতুন করে আশায় বুক বাঁধছে কামদুনি নির্যাতিতার পরিবার। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।